ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ইয়াজিদের উপর লানত করা দূরের কথা, সে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে অথবা হত্যার নির্দেশ দিয়েছে সেই কথা বলাই জায়েজ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 51 বছর পর 61 হিজরির 10 মুহররমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এই শাহাদাতের পিছনে দায়ী কারা? ইয়াজিদি কি হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন, নাকি অন্য কেউ তার শাহাদাতের পিছনে দায়ী? সেই বিষয়টা হাদিস এবং ইতিহাসের আলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত কেন্দ্রিক অনেক বিভ্রান্তির ছড়াছড়ি। অনেকে আবেগের বশবর্তী হয়ে একজনের অপরাধকে আরেকজনের উপর ছেড়ে দেয় এবং যে একেবারে নির্দোষ তার উপরও বিভিন্ন দোষ চাপানো হয়। এজন্য আমাদেরকে সঠিকটা জানা দরকার। সঠিকটা জানার জন্য আজকের এই আলোচনাকে আমি 3টি ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদ কতটুকু দায়ী। 2 নম্বর হচ্ছে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আসলে কারা হত্যা করেছে। আর তৃতীয়, ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। প্রথমত, হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের জন্য ইয়াজিদ কতটুকু দায়ী। তো এর জন্য আমরা হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা জানতে পারি। ঘটনা সকলেই জানি যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার প্রান্তরে যাওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত আমর বিন সাদ এর নেতৃত্বে একটা বাহিনী প্রেরণ করেন। তখন আমর বিন সাদকে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টি প্রস্তাব রেখেছিলেন। 1 নম্বর হচ্ছে যে আমর, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব, না হয় আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ দাও, আমি সেখানে গিয়ে তার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিব। তৃতীয়ত, না হয় আমাকে ইসলামী রাষ্ট্রের কোনো সীমান্তে পৌঁছে দাও, আমি সেখানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলামী রাষ্ট্র পাহারা দিব। এই 3টা প্রস্তাব রেখেছিলেন। তার মধ্যে 2 নম্বর প্রস্তাব ছিল যে ইয়াজিদের কাছে আমাকে পৌঁছিয়ে দাও, আমি তার সাথে কথা বলবো। হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যই প্রমাণ করে যে তিনি নিশ্চিত ছিলেন যে ইয়াজিদের কাছে গেলে ইয়াজিদ কখনো হত্যা করবেন না। তাহলে তার কথা মতোই বোঝা গেল যে এই হত্যার জন্য, এই শাহাদাতের জন্য ইয়াজিদ দায়ী নয়। দ্বিতীয়ত, আমরা হাদিস থেকে, আমরা তাফসিরের আলোকে, ইতিহাসের আলোকে জানি, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার জামিউল কুতুবি ওয়াস সুন্নাতি এই গ্রন্থের 178 নম্বর পৃষ্ঠায় একটা কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযী ইয়াকাদু ইয়াগলিবু আলা যন্নি আন্না ইয়াজিদা লাউ কদারু আলাইহি ক্বাবলা আন ইউক্তালা লাআফা আনহু কামা আওসাহু আবুহু। যে তিনি বলেছেন, প্রায় নিশ্চিত যে যদি ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হওয়ার আগেই কাছে পেতেন তাহলে কখনোই তাকে হত্যা করতেন না, যেমনটা তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দিয়ে গিয়েছেন। এই ইতিহাস থেকে হযরত ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহির এই মতামত থেকে বোঝা গেল যে ইয়াজিদ আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পিছনে দায়ী নয়। 3 নম্বর, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি, যেটা ইহয়া উলুমিদ্দিন এর 3 নম্বর খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা সকলেই শ্রদ্ধা করি, সকলেই সম্মান করি। এমনকি যারা ইয়াজিদকে গালাগালি, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত গালাগালি করে, তারাও কিন্তু ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করে থাকে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ফাইন কিলা হাল ইয়াজুজু লানু ইয়াজিদা লিআন্নাহু ক্বাতালা হুসাইনান আও আমারা বিকতলিহি। যদি কেউ প্রশ্ন করে যে ইয়াজিদের উপর লানত করা কি জায়েজ, কেননা সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেনকে হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে, তখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুলনা হাযা লাম ইয়াসবুত আসলান। আমরা তখন বলবো যে আসলে ইয়াজিদকে হত্যা করেছে কিনা অথবা ইয়াজিদ হত্যার জন্য নির্দেশ দিয়েছে কিনা সেটা প্রমাণিত নয়। সুতরাং ফালা ইয়াজুজু আন ইউকালা ইন্নাহু ক্বাতালাহু আও আমারা বিকতলিহি ফাদলান আনিল লানা। তার উপর, মানে ইয়াজিদের উপর লানত করা দূরের কথা, সে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে অথবা হত্যার নির্দেশ দিয়েছে সেই কথা বলাই জায়েজ নেই। যেখানে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ইয়াজিদের উপর লানত করা জায়েজ নেই, ইয়াজিদ হত্যা করেছে এই কথা বলা জায়েজ নেই, সেখানে আমাদের কি অধিকার আছে আমরা ইয়াজিদকে বলবো যে ইয়াজিদ হত্যা করেছে? যাই হোক, তো এখন কথা হইলো, আমরা তো 3টা দলিলের আলোকে বুঝলাম যে ইয়াজিদ আসলে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেনি এবং ইয়াজিদ নির্দেশও দেয়নি। যদি ইয়াজিদ হত্যা করে না থাকে তাহলে হত্যা কারা করেছে? তো এটা বোঝার জন্য আমরা 2টা দলিল পেশ করবো ইনশাআল্লাহ। প্রথমত, বুখারী তার কিতাবের 5994 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে একজন ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে
মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মিম্মান আংতা, হে ব্যক্তি তুমি কোত্থেকে এসেছো? তখন সে বলল যে মিন আহলিল ইরাক, আমি ইরাক থেকে এসেছি। তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন উনজুরু ইলা হাদা ইয়াসআলুনি আন দামিল বাউদি ওয়া ক্বাদ ক্বাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দেখো এই ব্যক্তিকে, যে সে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করছে, অথচ তারাই কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতিকে হত্যা করেছে। তো এই হাদিস বুখারী শরীফের 5994 নম্বর হাদিস সুস্পষ্ট প্রমাণ করছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে ইরাকবাসী, ইয়াজিদ নয়। দ্বিতীয় আরেকটা প্রমাণ কাশফুল গুম্মা কিতাবের উল্লেখ আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই এই ইরাকবাসীকে দোষারোপ করেছেন। এই ইরাকবাসীদের সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহুম্মা ইম্মাত্তাআতাহুম ইলা হাইনিন ফাফাররিকহুম ফারাকা ওয়াজআলহুম দরাইক কিদাদা ওয়ালা তুরদি ওয়ালা উলাতাহুম আবাদা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকিদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, যদি আপনি এদেরকে, এই ইরাকবাসীদেরকে আপনি দীর্ঘ হায়াত দান করেন, তাহলে এদের মাঝে বিভক্তি সৃষ্টি করে দেন এবং তাদের শাসকদেরকে তাদের প্রতি সন্তুষ্ট করিয়েন না। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, কারণ লিআন্নাহুম দাআউনা লিয়ানসুরুনা, কারণ তারা আমাদেরকে ডেকেছে আমাদের সাহায্য করার জন্য, কিন্তু ফাকাতালুনা, সাহায্য করবে বলে ডেকে এনে আমাদেরকে হত্যা করেছে। তো এই কথা সুস্পষ্ট প্রমাণ করছে যে ইরাকবাসীরাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আর আমাদের জানা কথা, ইয়াজিদের বাড়ি ইরাকে নয় বরং শামে, দামেস্কে। এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে ইরাকবাসী হত্যা করছে, তার মানে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেনি। এখন আমরা আলোচনায় আসব যে আসলে ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণা, আমাদের আকীদা কেমন হওয়া উচিত। আমাদের আকীদা তেমনই হওয়া উচিত যেমন আকীদা আমাদের পূর্বসূরি আকাবিরগণ রেখেছেন। যেমন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ, তিনি ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, ইয়াজিদকে আমরা গালিও দিই না এবং ইয়াজিদকে আমরা মহাব্বতও করি না। ইয়াজিদকে গালি দেই না এই কারণ তার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে। আর তাকে মহাব্বত করি না এই কারণে যে সে অন্য অনেক সাহাবীকে হত্যা করেছে। আর আমাদের 4টা মাযহাবের একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনিও বলেছিলেন লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, আমরা ইয়াজিদকে মহাব্বত করি না, আমরা ইয়াজিদকে গালিগালাজও করি না। কেন করি না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াজিদ সম্পর্কে একটা হাদিস বলে গিয়েছিলেন। একটি বলেছেন বুখারী শরীফের হাদিস, আউয়ালু জাইশিন ইয়াগজুল কুসতুনতিনিয়া মাগফুরুন লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যেই বাহিনী কুসতুনতুনিয়ার বিরুদ্ধে লড়াই করবে ওই বাহিনী আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। তো এই হাদিসের মধ্যে বোঝা গেল যেই বাহিনী কুসতুনতুনিয়ার বিরুদ্ধে লড়াই করবে তারা ক্ষমাপ্রাপ্ত। এই বাহিনীরই প্রধান ছিল ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে 48 হিজরিতে কুসতুনতুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ হয়। ওই যুদ্ধের নেতৃত্বে ছিল ইয়াজিদ এবং তার অধীনে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এমনকি স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ইয়াজিদের অধীনে থেকে কুসতুনতুনিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন। এই সাহাবীদের মধ্যে আরেকজন প্রবীণ সাহাবী ছিল, তার নাম আবু আইয়ুব আনসারী। তিনি প্রবীণ একজন সাহাবী, তিনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের আশায় তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন। তখন ইন্তেকালের আগে তিনি ইয়াজিদকে বলেছিলেন, আমার যদি যাওয়ার আগে ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার লাশটা নিয়ে এই কুসতুনতুনিয়ার যেই সবচেয়ে বড় দুর্গ, এই দুর্গের পাশেই দাফন করে দিবে। ইয়াজিদ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী তার লাশটাকে কুসতুনতুনিয়ার দুর্গের পাশে দাফন করে রেখেছিল। তো এই আলোচনা থেকে আমরা বুঝলাম আসলে ইয়াজিদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। হ্যাঁ, ইয়াজিদ শুধুমাত্র ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিয়েছিল যেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ইরাক প্রবেশ করতে বাধা দেয় এবং ইরাকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বাধা দেয়, যেমনটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। যাই হোক, আমাদের আকীদা এমনটাই হওয়া উচিত যেমনটা আমাদের পূর্বসূরীদের ছিল।